আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে অনেকদিন পরে একটা রেসিপির মতোই আমি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে এই যে আমি লতি দিয়ে মুরগির মাংস রান্না করলাম। তো আসলে জীবনে কোনো দিন খাইনি, কাউরে দেখিও নেই, হঠাৎ মনে চাইলো। তো এই কারণে হয়েছে গিয়ে ভাবলাম যে একটু রান্না করে আপনাদের ভাইয়ারে বললাম। আপনার ভাইয়া বললো মশলা দিয়ে যা রান্না করো তাই ভালো লাগবে, রান্না করো। তো রান্না করার পর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করছে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। তো এখানে যে মুরগির যে বুকের মাংসটা ছিল সেটা কিন্তু সচরাচর খাওয়া হয় না। তো আমরা নুডলস টুডলস রান্না করি বা ফ্রাই করে বাচ্চাদের দিয়ে দিই। তো আমি ওই দিন লতিটা রান্না করছিলাম এটা দিয়া। আর দেখেন কালারটা কিন্তু মানে কি বলবো, লাস্টে দিতে পারবেন। এখন তো যেহেতু ব্লেন্ডারে মশলাটা করা, বাটা মশলা কিন্তু একটু তেলটা তাড়াতাড়ি ছাইড়া দেয়। আর ব্লেন্ডারে মশলাটা করলে কিন্তু তেলটা তাড়াতাড়ি ছাড়ে না। তো এই যে হালকা হালকা তেল ছেড়ে দিতেছে। আর এই লতিটা দেখেন, লতিটা কিন্তু অনেক ফ্রেশ ছিল, যেহেতু 2-3 দিন আগে আনছিল এই লতিটা আপনাদের ভাইয়া। তখন আমি কাটতে পারি না, যেহেতু আমার মেয়ে ছোট, আমি চাইলেও তার সাথে সাথে কাজটা সাথে সাথে করতে পারি না। তো দেখেন আর এই টাইপের লতি কিন্তু খাইতে একটু বেশি মজা, চিকন চিকন লতি। আর মোটা লতিগুলো কিন্তু ভালো লাগে। লতি রান্নার ভিতরে একটা টেকনিক জানা লাগে। অনেকেই লতি একেবারে গালায় ফেলে, আমরা কিন্তু লতি এভাবে গালায় খাই না, পানিটাও একটু কম দিই আর আলতো হাতে নাড়া দিই, যেহেতু জানি লতিটা না মানে গইলা যায়, একটু আস্তে আস্তে থাকে। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা একবার ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে। তো এখানে দেখেন আমি আসছি স্কুল থেকে, ইরামণি। তো তার দেখে মনে হইতেছে কত বছর ধরে, দেখেন সেই সকালবেলা চলে গেছে। আর এখন বাজে 5:30টার মতো, এখন আসছে, মানে তার দেখেই অনেক, সে দেখে না দেখে তার পা ধরে টানতেছে, তার কোলে যাবে। তো এরকম এটা হয়েছে ভাই বোনের ভালোবাসা। আর এখানে হয়েছে আমি রাতের বেলায় রুটি বানাইতে বসছি, মানে কি বলবো, রুটি বানানো এত কঠিন একটা কাজ আমার কাছে মনে হয়। আর এই কাজটা হয়েছে কি আমার একেবারেই ভালো লাগে না। এই কাজটা করার আগে আমি 10বার ভাবি করবো কি না, বানাবো কি না। আর এই অথচ এই রুটিটাই হয়েছে কি আমার ঘরের বাচ্চারা, আপনাদের ভাইয়া, মানে সবাই পছন্দ করে। আর দেখেন আটা ময়দা সব দিয়ে একাকার করে ফেলতেছি। আর মাঝে মাঝে কিন্তু 2-1টা রুটি অনেক সুন্দর হয়, আবার 2-1টা সুন্দর হয় না। এটার শেপটা দেখেন, এটা কিন্তু গোল হয় নাই, কীরকম হয়ে গেছে। আর একটা দেখলে তো বুঝবেন একেবারে লাভ হয়ে গেছে। তো মানে ভাগ্যক্রমে 2-1টা গোল হয়ে যায়। তো রুটি বানানো এখন আসলে আমি এই বয়সে এইসব বলবো না যে পারি, শিখতেছি এরকম কিছুই, এখনও শিখি। সবার দ্বারা তো সব কাজ হয় না বলেন। আমি রান্না বাড়াই ওগুলাই ভালো পারি, কিন্তু এই রুটি মুটি বানানো এই কাজটা, আমার রুটি বানানো কেন পারি না আমি, আর আসলে আমি এত ট্রাইও করি না। এই কাজটা আমার ভালোই লাগে না, তো ট্রাই করবো কি আর শিখবো কি। তো অলরেডি আপনাদের ভাইয়া এর আগে 2 কেজি ময়দা আনছে, তাই এখন ওই যে একটুখানি আছে, আবারও 6 কেজি আটা আনছে। কি বলবো, মানে আমি পারি না, তার দেখা দরকার নেই, সে আইন না গাট্টি বেড়ে রাইখা দেয়, হয়েছে অবস্থা। আর এখানে আমার মেয়ের অবস্থা দেখেন, রাত ভর হয়েছে গিয়া মানে দুষ্টামি করার ধান্দা, এই হয়েছে গিয়া তার মানে কাজ। বলে গুড নাইট।